তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে কলেজের শিক্ষার্থীরা। এর আগে রোববার রাতে শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন এবং নর্থ সিটি অবরোধের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। তবে এখন পর্যন্ত তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়নি। এতে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষা উপদেষ্টাকে প্রত্যাহার করে দেশের সব বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করার দাবি জানান তারা। সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানতে এখন যাচ্ছি সহকর্মী আরাফাত ইসলামের কাছে। আরাফাত, শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ কি পরিস্থিতির খবর আপনার কাছে আছে? তারা কি কি দাবি জানিয়েছেন? তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত কয়েক মাস ধরেই শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন। এক পর্যায়ে সরকারের পক্ষ থেকে কিন্তু একটি কমিশন গঠন করা হয়েছিল, তবে কমিশন থেকে তার আশানুরূপ ফলাফল না পাওয়ার পরে কিন্তু গত বুধবার বিকেল থেকে আমরণ অনশন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এবং আমরণ অনশন কর্মসূচির আজকে ৬ষ্ঠতম দিন। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অনশনরত অবস্থায় আছেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। এবং এর পাশাপাশি জানিয়ে রাখি যে আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত শিক্ষার্থীদের যে এখানে গুলশান লিং রোড এবং মহাখালী পর্যন্ত সড়কটি ব্লকেট কর্মসূচির কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে শিক্ষার্থীদের সেই ব্লকেট কর্মসূচির পক্ষে কোনো অবস্থান দেখতে পাইনি এবং শিক্ষার্থীরা যেমনটি বলেছেন তাদের পূর্ব নির্ধারিত সেই কর্মসূচিটি প্রত্যাহারও করা হয়নি। এবং শিক্ষার্থীরা তাদের দাবির সপক্ষে যেমনটি বলছেন, গতকাল শিক্ষা উপদেষ্টা যেমনটি বলেছেন যে তাদের দাবি অযৌক্তিক, কিন্তু শিক্ষার্থীরা তাদের পক্ষেই কিন্তু বলছেন যে 7 কলেজের সাথে আসলে তিতুমীর কলেজের কোনো তুলনা হয় না। তারা যেমনটি বলছেন তিতুমীর কলেজটির পরিধিগত দিক থেকে একই সাথে শিক্ষার্থীদের সংখ্যার দিক থেকে কিন্তু অন্য কলেজগুলোর তুলনায় কিন্তু তাদের সংখ্যা বেশি। যাতে যুক্তির পক্ষে তারা এটাই বলছেন যে যেহেতু তিতুমীর কলেজটি বিগত দিনগুলোতেও যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা বিভিন্ন সময় তাদেরকে আশ্বাস দিয়েছেন এটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য, কিন্তু যে কোনো অনাগত কারণে সেটি হয়নি। তবে এবার তারা যেমনটি বলছেন এবার তাদের রাষ্ট্রীয় একটি মর্যাদা বা স্বীকৃতির মাধ্যমে তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে এবং সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা যে আমরণ অনশন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন সেটি থেকে তারা বিচ্যুত হবেন না, এমনটি এখানে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন। এর পাশাপাশি এখন পর্যন্ত মহাখালী থেকে গুলশান লিং রোড যেটি রয়েছে সেটির যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আশেপাশের এলাকাতেও যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এখানকার যে শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু শিক্ষার্থীরা বয়কট করেছেন এবং আজকে যেহেতু সরস্বতী পূজা উপলক্ষে বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন কর্মসূচি এবং অবস্থান কর্মসূচির সর্বশেষ তথ্য। জানছিলাম সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে।